Code Forces Educational Round 96, Nated for Division 2, D number problem, string deletion. So first we'll see what is the problem statement say and find out the logic and then solve this problem. And now we'll see what is the problem statement say. Okay, so you have a string as consists of n characters, either 0 or 1. You can perform operation of a string. Each operation consists of two steps. Select as integer I, one length string as and character as I get reduced by 1. So one character length কে আমি রিডিউস করতে পারবো এবং রিডিউস অন করতে পারবো। ওকে, মানে 1 রিডিউস করতে পারবো এবং ডিলিট একটি, মানে ডিলিট করতে পারবো একটি করে, ঠিক আছে, একটি লেন্থ। ওকে, অন লেন্থের। ওকে, তারপর আবার কি বলছে, ইফ দিস স্ট্রিং ইজ নট এমটি ডিলিট দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ প্রিফিক্স কন্ডিশন। আমি যদি একটা ডিলিট করছি, তার যে প্রিফিক্স এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমি ডিলিট করতে পারবো। কিরকম দেখো, যদি আমি এটা নিই 1 1 1 0 1 0, ওকে, তো তুমি এখানে একটা জিনিস দেখো, এই যে এলিমেন্টটা যদি আমি ডিলিট করি, এটা একটা সাবসেগমেন্ট, এটা একটা সাবসেগমেন্ট, এটা একটা সাবসেগমেন্ট, এটা এলিমেন্টটা যদি আমি ডিলিট করি, তাহলে কিন্তু এই যে তার প্রিফিক্স কি এই দুইটা না, তাহলে এই দুটো চলে যাচ্ছে। ওকে, তারপরে যদি আমি এই এলিমেন্টটা ডিলিট করি, সেক্ষেত্রে একটা ক্যারেক্টার আমি ডিলিট করছি, তারপর আমার কি থাকে 0 0 থাকে। ওকে, তারপর যদি আমি এই এলিমেন্টটা ডিলিট করি, তাহলে আমার কি থাকে, এই প্রিফিক্সটাও চলে যায়। তাহলে আমার টোটাল আনসার কত হয় 3। আমি 3বার ডিলিট অপারেশন কাজ করছি, এটাই আমাকে বলছে। তো দেখো, আমরা যদি তবে দেখো, যদি তোমরা এখন দেখো, তো আবার কি বলছে দেখো তোমরা, তো এটাই বলছে। তো এখন যদি তোমরা চিন্তা করো যে তোমাকে ম্যাক্সিমাম অপারেশন বাইর করতে কইছে, তো তোমরা এটা দেখো, খেয়াল করো, আমি তোমাদের দেখাচ্ছি। যদি এরকম থাকে 1 1 1 1 0 0 1 1 0 1, ওকে, এখানে তোমরা কি করতে পারো, এখানে তোমরা এটা ডিলিট করে এইটুকু ডিলিট করে দিতে পারো, তারপরে এটা ডিলিট করে এই দুইটা ডিলিট করে দিতে পারো, তারপরে যদি এটা ডিলিট করে দাও, তাহলে কি তোমার টোটাল অপারেশন 3টা না, আর এই 1 1 1 এই 1টা ডিলিট করে তার প্রিফিক্স ডিলিট হয়ে যায়, টোটাল অপারেশন কত হয় 4। ওকে, এটাই আসলে বলছে টিউশনে, তোমাকে এটাই বলছে করতে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো আসলে এটার ভিতরে লজিকটা কি, এটার পিছনে লজিকটা কি। ওকে, আমরা যদি এটা দিয়ে দেখি, ফার্স্টে 1 1 1 1, ওকে, তারপরে 0 0 1 1 0 1, ওকে। তো তুমি ফার্স্টে যদি দেখো, আমি যদি এল আর আর ইটারেটর দুইটা এখানে নেই, ওকে, তাহলে আমি এখান থেকে কি করব, আমি যদি দেখি এস অফ আই, ওকে, এখানে যদি আমি আইটা চালাই, আমি যদি নেস্টেড লুপ চালাই, দেখো এস অফ আই ইকুয়াল টু, এই আই এর জন্য আমি দেখবো এই পুরাটা, ঠিক আছে, এই পুরোটা দেখবো এস অফ আই ইকুয়াল টু, যদি এস অফ জে হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি কি কন্টিনিউ করতে থাকবো। কেন দেখো, এই যে এইটা ইনক্রিমেন্ট করলাম, এটা আর এটার মান সমান, এটা আর এটার মান সমান, এটা আর এটার মান সমান। ওকে, এখানে গিয়ে কি পাচ্ছি, আমি সমান পাচ্ছি না, সেক্ষেত্রে কি এই আর এর মানটা আমি এখানে আপডেট করে দিব। ওকে, আর এর মানটা আমি এখানে আপডেট করে দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, এই যে এল এল আর আর যদি নট ইকুয়াল টু হয়, তাহলে কি আমাকে এই প্রিফিক্সটুকু ডিলিট করে দিতে হবে না এখানে একটা অপারেশন করে। তাহলে আমি এই প্রিফিক্সটুকু ডিলিট করে দিলাম, আমি আনসার মান কি করলাম, আনসার মান 1 ইনক্রিমেন্ট করে দিলাম, ঠিক আছে। আর আমি কি করলাম, এই প্রিফিক্সটুকু, টোটাল প্রিফিক্সটুকু আমি ডিলিট করে দিলাম। কিভাবে, এই আর যে আয়ের মানটা আমি কি করছি, আর শিফট করে দিছি। ওকে, তো আয়ের মানটা আমি আরে শিফট করে দিছি, ঠিক আছে। আয়ের মানটা কি, এই যে আর যে, এই আরটা আমি আপডেট করে দিছি, ঠিক আছে, আইটা আপডেট করে দিছি আর এর মান দিয়ে। ওকে, এখন আমি কি করব, এই সেম কাজটা করব, এই 0 আর 0 সমান, সেই ক্ষেত্রে এইটুকু আবার আর এর মান এখানে আপডেট হয়ে যাবে, তখন এটা ডিলিট হয়ে যাবে, তো আমার আরেকটা মান বেড়ে যাবে 1। তারপরে আমি কি করব দেখো, এখানে এইটাও সেম, এখানে আর আবার এখানে আপডেট হয়ে যাবে, তো এখানে আমার কি হয়ে যাবে 1। কিন্তু এখন তুমি দেখো, যখন এইখানে তুমি আসবা, তখন তুমি দেখো এই ক্ষেত্রে কিন্তু এল ন এল আর আর সমান হবে, কারণ এখানে পরের এলিমেন্টে কি তুমি পাচ্ছ 0 পাচ্ছ। ওকে, তার মানে কি তুমি কোনো সমান পাচ্ছ না, মানে তুমি কোনো এলিমেন্ট আর এর মান ইনক্রিমেন্ট করতে পারছো না। তাহলে কি এল ইকুয়াল টু আর, যখন এল ইকুয়াল টু আর হবে, আমাকে দেখতে হবে এরপরে আমার কয়টা এলিমেন্ট আছে। তো এই যে এখানে ছিল আমার আর, তো এরপরে আমার কয়টা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে। তাহলে কি আমি যদি সাইজ দেই, তাহলে এই এটা আমার কি 2 হয়ে যাবে। ওকে, তাহলে এই 2 প্লাস 1, এই ফর্মুলা যদি আমি ইউজ করি, তাহলে আমার কত আসে, ঠিক আছে 1 আসে। তাহলে আমার টোটাল কত, এই 1, টোটাল আমার আনসার কত আসছে, 4 আসছে। এটাই হলো লজিক, ঠিক আছে। তো আমি দেখো, এখন তোমরা যদি আবার আমি তোমাদের একটু দেখাই,
দেখো তোমরা একটু খেয়াল করো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও। ওকে, দেখো এখন আমি কি করছি, এটা ছিল না আমার 1 1 1 0 0 1 1 0 1, তাই না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি কি করছি দেখো, এই যে দেখো, আমি এই পর্যন্ত কি করছি, কারণ মানে এই পর্যন্ত দেখছি এল আর আর, ঠিক আছে, এভাবে আর শিফট করে ইনক্রিমেন্ট করেছি যদি এল নট ইকুয়াল টু আর হয়। দেখো আমি কি করছি, দেখো এখানে এই দেখো আমি কি করছি, তো ওইটা আমি তোমাদের এটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এটা কেন করছি। তো এটা দেখো এই যে আই আর আর, ঠিক আছে, এল আর আই, এই দেখো আমি এখানে আর এর মান আপডেট করছি এবং কি করছি, এল নট ইকুয়াল টু আর হলে আমি কি করছি আই ইকুয়াল আর আনস প্লাস প্লাস করছি, ঠিক আছে। আবার তুমি দেখো এটা করছি আমি কি সাইজ 0, ঠিক আছে, এল থেকে এন পর্যন্ত, পরে যে মানটা আছে সেটা আমি কি ইনক্রিমেন্ট করছি, ঠিক আছে, এবং সাইজ এরা করছি। এটা কেন করছি, এইটুকু কেন করছি আর এইটুকু কেন করছি সেটুকু আমি এখন দেখাচ্ছি তোমাদের এটা আমি কেন করছি। দেখো তুমি এখন যদি চিন্তা করো, তোমাকে যদি এরকম দিত 1 0 0 0 0 0, তাহলে তুমি কি করতা? তাহলে দেখো তোমাকে কিন্তু এখানে দেখায় যে টোটাল 2টা অপারেশন করলে হয়, এটার জন্য একটা অপারেশন, আর এখানে যদি এটা ডিলিট করে দাও এই পুরো প্রিফিক্সটুকু তোমার ডিলিট হয়ে যায়, টোটাল কয়টা, 2টা অপারেশনে তোমার কাজ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তো দেখো তুমি এখন কি করতে পারো, তুমি আমার কি ছিল যে এখানে আসার পর এল আর আর ছিল, এখানে দেখো এল আর আর সমান, তাই না? তো আমি কি করছিলাম, এর পরে কয়টা এলিমেন্ট আছে আমি সেগুলো ইনক্রিমেন্ট করাইছি, ঠিক আছে, সাইজের মান। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা আমার পসিবল না। তো আমি কি করব, আমি একটা ভেক্টর নিব, ভেক্টর নিয়ে আমি কি করব, যে এস অফ আই, এস অফ আই ইকুয়াল টু যদি এস অফ আই মাইনাস 1 হয় এবং এস অফ আই ইকুয়াল টু যদি এস অফ আই মাইনাস 2 হয়, দেখো ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি ওই আইটা ভেক্টরে পুশ করে দিব। কেন, দেখো যখন আমার আই এখানে ছিল তখন আমার মান ছিল কত, 3, আই এর মান ছিল 3, 0 1 2 3। তো এই দেখো এটা আর এটা সমান, এটা আর এটা সমান, তারপর আমি ভেক্টরে পুশ করছি আই ইকুয়াল টু 4, তারপর ভেক্টরে পুশ করছি আই ইকুয়াল টু 5, আই ইকুয়াল টু 6, যেমন কি 4 5 6। দেন আমি কি করছি, রিভার্স করে দিছি। কেন রিভার্স করছি, 6 5 4 3, তাই না? এখন তুমি দেখো যদি চিন্তা করো, এখানে কি তোমার আয়ের মানটা এল আর আর, তাই না? আয়ের মানটা কি তোমার এই জায়গাতেই আছে না? তাহলে কি আয়ের মানটা কি, এই যে আই, এই আয়ের মানটা কি এটা থেকে বড়? বড় না, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, তুমি জাস্ট একটাই কাজ করবা যে তুমি এইগুলাকে পপ ব্যাক করে দিবা। কিভাবে পপ ব্যাক করে দিবা, তুমি যদি এইটা পপ ব্যাক করে দাও, ঠিক আছে, ধরো তুমি এই এলিমেন্টটা পপ ব্যাক করে দিলা, তার মানে কি তুমি এইটা যখন পপ ব্যাক করে দিলা এবং আনসার মান অন ইনক্রিমেন্ট করে দিলা। কেন অন ইনক্রিমেন্ট করে দিলা, ওয়ান ইনক্রিমেন্ট করে দিলা, এভাবে পুরোটুকু এভাবে ডিলিট করতে শিখেছো, এভাবে পপ ব্যাক করে দিলা। তুমি সবগুলোকে পপ ব্যাক করে দিলে কি তোমার এই টোটাল জিরোটার পপ ব্যাক হয়ে যায় এবং ওয়ান আপডেটেড হয়ে যায়, আনসার মান ওয়ান আপডেটেড হয়ে যায়। আর এই যে ওয়ানটা তোমার থাকে, তাই না? এই দেখো এই ওয়ানটার জন্য আমি কি করছি, এই দেখো এই যে এখানে আমি কি করছি, ডিএফ ইকুয়াল টু ট্রু করে দিছি। এখন আমি যদি দেখছি ডিজে, ঠিক আছে, এই ডিজে যদি সমান মানে হয় আমার ট্রু হয়, তাহলে কি আমি কন্টিনিউ করে দিছি। আদারস এই যে আমার একটা ওয়ান ছিল, এই যে ওয়ান ছিল, এই অনের জন্য আমি কি করছি দেখো, এই অনের জন্য আমার সাইজ ওয়ান ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে আমার টোটাল কত হবে, 2 1 প্লাস 1 2 1, ঠিক আছে, তাহলে আমার কত হবে 1। আর এটার জন্য আমার কত হয়েছিল 1, টোটাল আনসার আমার কত আসবে, এটার জন্য 1 আর এই পুরাটার জন্য 1, তাহলে টোটাল আনসার আসবে আমার 2, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমি দেখি, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, তোমার ক্লিয়ার করার চেষ্টা করি। এখন দেখো আহ দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা কিরকম হয়েছে, কিরকম জিনিসটা আসলে আরেকটু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হবে জিনিসটা। তো দেখো এখন যদি দেখো 1 1 1 0 0 1 1 1, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে দেখো এইটা যখন ছিল তুমি কি করছো, তুমি ভেক্টরে কি পুশ করছো, এইটার জন্য তুমি ভেক্টরে পুশ করতে পারছো, ঠিক আছে। তখন তুমি কত করছো, 3, তখন আয়ের মান তোমার কত ছিল, 0 1 2 3 3। আবার এখানে যখন তুমি পারছো তখন আয়ের মান কত ছিল, আয়ের মান কত ছিল, 0 1 2 3 4 5 6, তাই না? এখন তুমি যখন দেখবা, যখন তুমি চিন্তা করবা এইটার জন্য আসবা তুমি এল আর আর, ঠিক আছে, এল আর আর তো তোমার সমান, তাই না?
এল আর আর যদি তোমার সমান হয়, দেখো এল আর আর এখানে কি তুমি এখানে কি জিরো না, ওয়ান আর জিরো না, তো সে তো আর এর মান তো আপডেট হইতে পারবে না, ঠিক আছে, তাহলে আর এর মান এখানেই থাকবে। তো সেই ক্ষেত্রে এল আর আর সমান, তাহলে তোমার কি ছিল যে পরে যে এলিমেন্ট ছিল সেগুলো তুমি ইনক্রিমেন্ট করে চেক করবা, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা করতে পারবে না, কারণ তোমার ভেক্টরের সাইজ আছে 6 আর 3। দেখো এই ক্ষেত্রে তুমি যখন রিভার্স করে দিবা, ঠিক আছে, তো তুমি আই কোথায় আসছো, এখানে আসছো, তখন কি তুমি করে দিবে, এটা পপ ব্যাক করে দিবে, ঠিক আছে, তুমি এই যে এইটুকু পপ ব্যাক করে দিলে, ওকে, এর মান এই যে 3 টুকু পর্যন্ত তুমি 3 পর্যন্ত পপ ব্যাক করে দিলা, ওকে, 3 পর্যন্ত পপ ব্যাক করে দিলা, ঠিক আছে। তারপরে তুমি চিন্তা করে এই যে এইটা, হ্যাঁ, তারপরে এইটা এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আয়ের মান, তুমি দেখো আয়ের মান তুমি কোথায় আসে পাচ্ছ, যখন এখানে পাচ্ছ, তো এটুকু তোমার পপ ব্যাক হয়ে গেছে, তাই না, তাই না, তো এটুকু তোমার যখন পপ ব্যাক হয়ে গেছে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তোমার এখানে আসবে, ঠিক আছে, এখানে যখন তুমি আসবা, হ্যাঁ, এখানে যখন তুমি আসবা, দেখো আল আর আর তোমার কিন্তু এখানেই আছে, ঠিক আছে, তারপরে তুমি দেখো এরপরে এটুকু কিন্তু তোমার ডিলিট হয়ে গেছে, তাহলে তোমার টোটাল স্ট্রিংটা দাঁড়ায় এরকম এখন, ওকে, এখন এল আর আর এদিকে আছে, তো প্রত্যেকটাই সমান, তাহলে আর এখানে আপডেট হয়ে যাবে, ওকে, তাহলে এল নট ইকুয়াল টু আর, সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম, তুমি আনসার মান অন ইনক্রিমেন্ট করায় দিবা, আনসার মান যদি তুমি অন ইনক্রিমেন্ট করায় দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হয়, সেই ক্ষেত্রে তোমার কি হয়, আনসার মান তুমি ওয়ান ইনক্রিমেন্ট করাই দিতে পারছো, সেই ক্ষেত্রে আনসার মান যদি ওয়ান তুমি ইনক্রিমেন্ট করাই দিতে পারো, সেই ক্ষেত্রে কি তোমার টোটাল এইটুকু ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ তুমি এইটা যখন ডিলিট করবা তখন এই প্রিফিক্স গুলো ডিলিট হয়ে যাবে, তার মানে কি তুমি এইটুকু যখন ডিলিট করবা একটা অপারেশনে, ঠিক আছে, তোমার টোটাল আর আরেকটা এটা অপারেশনে ডিলিট করতে, তাহলে টোটাল আনসার কত হবে 2, জাস্ট এইটুকুই তোমারে বলছে, ঠিক আছে, দেখো আমি এটা কিভাবে করছি, আমি করছি দেখো, এটা করছি আমি কি কেন করছি সেটা তো তোমাদের আমি দেখাইলাম, তারপরে আমি কি করছি, এই রিভার্স করে দিছি, তারপরে আনসার মান 0 ধরে নিছি, আমি ভুল একটা ক্যারেক্টার নিছি ভেক্টরে, তারপরে ভুল নিছি, তারপরে দেখো আমি কি করছি, এল আই আর আর আই, ঠিক আছে, এইগুলো দুটো আমি চেক করছি, যদি আর এর মান আপডেট করে দিতে থাকছি, আর এর মান আপডেট করে দেওয়ার পর এল নট ইকুয়াল টু আর হইলে আই আই আর আর আপডেট করে দিছি, আই আর আর আপডেট করে দেওয়ার পর আনসার মান 1 ইনক্রিমেন্ট করে দিছি, তারপর এ অফ সাইজ যদি 0 থেকে বড় যায়, এ অফ ব্যাক যদি আই থেকে ছোট থাকে আমি দেখাইছি, তাহলে সব পপ ব্যাক করে দিছি, ঠিক আছে, আর আদারওয়াইজ আমি 0 কি করছি, এ অফ সাইজ যদি 0 থেকে বড় থাকে আমি কি করছি, পপ ব্যাক করছি এবং এটা ইকুয়াল টু ট্রু করে দিছি, ওই এফ এর মানটাই আমি ট্রু করে দিছি, কেন করছি দেখো, আনস প্লাস প্লাস আই ইকুয়াল টু আর, এই যখন আমি ওয়ান এল থেকে এন পর্যন্ত করছি তখন ডিজে এর মান ওই মানটা শূন্য, আমি শুধু কন্টিনিউ করছি, কেন দেখো যখন এটা ছিল যেমন 1 0 0 0 0 0, তখন এই ক্ষেত্রে দেখো যখন আমি এইটা ডিলিট করে দিছি পুরাটা, তখনও কিন্তু আমার এই ওয়ান অবশিষ্ট ছিল, আর এই সবটুকুর ক্ষেত্রে আমার আনসার কি হবে, এটুকুর ক্ষেত্রে আমার পুরোটার ক্ষেত্রে আমার কন্টিনিউ করবে, আর এই সাইজের জন্য শুধু আমার সাইজ 1 ইনক্রিমেন্ট করবে, ওকে, তাহলে আমার টোটাল আনসার হবে এই যে এটা, ওকে, এটাই জাস্ট ছিল আমার লজিক, এটাই ছিল আসলে প্রবলেমের সলিউশন, একটু ট্রিকি, তোমরা যদি অবজার্ভ করো তাহলে আশা করি বুঝতে পারবে, ঠিক আছে।